আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আমার স্ক্রিন? দুইটা আনতে গেছিস অ্যাড করলেই তো হইতো। জি আপু দেখতে পাচ্ছি। জি আপু দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি বলি যে এখানে ইমেজ নিয়ে আসলে কি কাজ করতে হবে। আমার ইমেজ একটা নিয়ে আসা আছে, আমি সেটাই দেখাই। এখান থেকে ওই সেম ভাবে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে ইমেজ নিয়ে আসা যায়। তো আমি ইমেজটা নিয়ে এসেছি। ইমেজ নিয়ে আসলে অনেক সময় কি হয়, আচ্ছা ইমেজ নিয়ে আসলে অনেক সময় যেটা হয় যে এখানে ফটোশপে আমরা ইমেজটা যেভাবে রেখে দেই ওইভাবেই সেটা থেকে যায়, তাই না? কিন্তু অনেক সময় এইখানে হয় কি যে এই ফাইলটা আমি দিলাম, আমার যেমন এই ছবিটা আছে পিসিতে, যদি না থাকে তাহলে অনেক সময় সমস্যা হয়। ওপেন করার পর দেখা যাচ্ছে যে একটা অপশন ক্লিক করে ফেলছি আমি ভুলে, ইগনোর, তখন কিন্তু ছবিটা আর থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা বায়ারকে দেওয়ার আগে এই যে এই অপশনটা আছে, ভালো করে দেখেন, এই অপশনটা অ্যানাম্ড বলে, ঠিক আছে? এটার উচ্চারণ এক একজন এক এক রকম ভাবে বলে। তো এইটা যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু এটার পরবর্তীতে কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? এখান থেকে যদি আমরা এখানে এই যে দেখাচ্ছে যে সেভ অ্যাজ টাইপ, কিভাবে সেভ করতে চাচ্ছি, এটা আমি চাইলে সেভ করে, মানে সেভ করেই দেখতে হবে, তো এই জন্য ওটা করে নিলাম। এটা সেভ করে ফেললে দেখবেন যে হয়ে গেছে। আচ্ছা, তো আমরা কাজ করছিলাম আজকে টেক্সট নিয়ে আর শেপ নিয়ে। তো শেপের বিষয়টা আমরা মোটামুটি সবাই আচ্ছা ক্লিয়ার। আপু, এখানে যে আর্টবোর্ড আপনি নিচ্ছেন দুইটা, হ্যালো আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ওই যে এখানে আর্টবোর্ড আছে দুইটা, তো আপনি চাইলে কি একটা করতে পারবেন? মানে আমরা যে এই অবস্থায় আছে এখন, এখান থেকে আমি একটা বাদ দেবো, রাখবো না, এটা কি হবে সম্ভব এটা? আচ্ছা, এখান থেকে যদি আমি না নিতে চাই, তাই তো? জি 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 জি, যে আমি এখন সরাই দেবো, বুঝছেন, যে একটা সরাই দেবো, এখন আমার লাগবে না। আচ্ছা, ডকুমেন্ট সেটআপ থেকে এরকম অনেক অপশন আছে যেগুলো দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। এডিট আর্টবোর্ডস, আর্টবোর্ডটাকে আমি এডিট করতে পারি, ছোট বড় করে নিতে পারি। বা এই যে নেম আর্টবোর্ড নাম্বার 2 1, এটা চাইলে আর্টবোর্ডটা ডিলিটও করে দিতে পারি। ডিলিট করে দিয়েছি কিন্তু আমি, জি 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 বুঝতে পেরেছেন? এখন জি আমি আর্টবোর্ড সরাই জি নিয়েছি, আপু, এখন আমার একটাই এইটা আর্টবোর্ড থাকলো। জি আপু, এইটা এটা ডকুমেন্ট সেটআপে জি গেলে পাবেন, আবার আর্টবোর্ড ছোট বড় করাও যাবে। আর এখানে একসাথে আসলে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ জি করার আপু। কারণ হচ্ছে অনেক সময় আমরা এমন ধরনের কাজ করি যে কাজগুলো আমাদের হচ্ছে অনেক সময় কিরকম হয় যে একই ধরনের কাজ হয়তো বা আমার সবগুলো পেজে, সাপোজ আমি একটা ওয়েবের কাজ করছি, ওয়েব টেমপ্লেট, বা কোনো একটা ভিজিটিং কার্ডের হয়তো ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটা একসাথে কাজ ব্রুশিয়ার করবো আপু। আমি, বা কোনো জি, ব্রোশিয়ার করছি যেটাতে আমার হ্যাঁ হচ্ছে হ্যাঁ। 2-3টা আর্টবোর্ডে কাজ করতে হবে, সেম কাজই লাগবে। তো সেটা যদি আলাদা আলাদা ডকুমেন্টে থাকে আমাকে বারবার সেখানে যেতে হবে, সেম ডিজাইন আবার সেখানে দিতে হবে। তো যদি একসাথে থাকে, আর আমি তো ইচ্ছা মতো জুম করতেই পারছি, জুম করে সেম ডিজাইনটা আমি 3টা 4টা 5টা 6টা যতগুলো আমার দরকার সবগুলোতে কিন্তু একসাথে দিয়ে দিতে পারছি, তাই না? কারণ আমি একটা ডিজাইন কপি করব, আরেকটা ডকুমেন্টে ঢুকবে আবার দিব, আরেকটা ডকুমেন্টে ঢুকবো আবার দিব, এটা আমার জন্য কঠিন প্রফেশনালি কাজ করতে গেলে। কিন্তু আমার যদি একই জি সাথে জি আর্টবোর্ড অনেকগুলো থাকে তাহলে কিন্তু সেম জিনিসটা আমি জাস্ট শুধু একটার পর একটা জাস্ট শুধু বসাই দিলেই হয়ে যাচ্ছে, কাজটা অনেক সহজ হয়ে যায়, তাই না? এই জন্য। আর আজকে আমরা যে টেক্সটের কাজটা দেখলাম, টেক্সট দিয়ে, শুধুমাত্র টেক্সট দিয়ে কিন্তু অনেক লোগো ডিজাইন করা যায়, অনেক লোগো ডিজাইন করা যায়। জি। আমরা যদি একটু দেখতে চাই আমরা দেখতে পারবো। আচ্ছা, আমরা একটু নেটে যাই, হ্যাঁ নেটে যাই, একটু দেখে আসি কেমন কেমন ডিজাইন করা যায়। আচ্ছা, আমার স্ক্রিন বোধহয় দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা দেখেন, আমরা জি এখানে আসলাম। আপু দেখতে পাচ্ছে। জি আপু। আসার পর আমি যদি গুগলে জাস্ট সিম্পলি এখানে সার্চ করি যে, আচ্ছা আমি অন্য কোনো নামে চিনি না, আমি শুধু জানি টেক্সট লোগো, ঠিক আছে? আমি টেক্সট লোগো লিখে সার্চ করলাম যে টেক্সট দিয়ে কি কি লোগো করা যায়। এবার ইমেজেস করে দিলাম, ইমেজেস করে দিয়ে এবার দেখি কি ধরনের লোগো আসছে। দেখেন অনেক সিম্পল কাজ কিন্তু,
যে কাজগুলো আমরা দেখছি তার মধ্যেই আছে, যে এই একটা ফন্ট নিয়ে জাস্ট একটুখানি এডিট করে কাছাকাছি লেখাগুলো নিয়ে আসছে, আর কিছুই না, সিম্পল। এই একটা লোগোর দামই কিন্তু $5, $10, $20 করে, আবার অনেক বেশিও আছে, $100ও আছে। দেখেন জাস্ট কি করেছে, একটা ফন্ট নিয়ে লিখেছে এবং কালার দিয়েছে, এবং এদের পজিশন গুলো একটু চেঞ্জ করে দেওয়া, এইটুকু। এখানে দেখেন কাজটা, এখানে একটা ফন্ট নিয়ে কাজ করেছে, এইখানে আর এর মাথাটাকে ওই যে যেভাবে আমরা বাড়াচ্ছিলাম আর এর মাথাটাকে বাড়াই দিছে, দেওয়ার পর আই এর এইখানে মাথাটায় ছোট্ট একটা ডিজাইন করে দিয়েছে, হয়ে গেছে একটা লোগো। এটা দেখেন, এটা কিন্তু সিম্পল একটা লেখা, আর এটা হচ্ছে কমার সাইজটাকে এইভাবে লেখা হয়েছে, লিখে এখানে জাস্ট বসায় দেওয়া হয়েছে। কত সহজ কাজ, খুব কঠিন কিন্তু না, তাই না? আমরা যতখানি শিখেছি সেখানে কিন্তু এই কাজটা খুব কঠিন না। দেখেন এরকম আরো অনেক অনেক কাজ আছে। আর এইখানে এই যে এটা আমি আপনাদের শিখাই দিব, যে আমার লেখাটা বা শেপটা বাট পেছনে আসছে একটা ছবির মতো অংশ কেটে নিয়ে আসা, এটা দেখাবো। তো এইভাবে আমরা কিন্তু টেক্সট দিয়ে লোগো ডিজাইন করতে পারি। তাহলে কিন্তু এখন আমরা নিজেরাই টেক্সট দিয়ে লোগো ডিজাইন করতে পারবো, পারবো না? টেক্সটের যে কাজ আমরা দেখছি। জি জি আপু। আচ্ছা, এখানে আরো কিছু অংশ আছে, আমি একটু যদি দেখাইতে চাই, তাহলে সাপোজ আমি একটা দুইটা অক্ষর কিছু একটা ওয়ার্ড বলেন, যে কোনো একজন একটা ওয়ার্ড বলেন, আমরা দেখি সেই ওয়ার্ড দিয়ে আমরা কিছু বানাতে পারি কিনা। একটা ওয়ার্ড। আচ্ছা, এটাই আমার লেখেন, পিসির চার্জ প্রায় শেষ, আমি একটু এটাই কানেক্ট লেখেন, করে নেই, ততক্ষণ এ দিয়ে আপনারা শিখে ভাবেন যে আনি। একটা ছোট ওয়ার্ড বলেন আমাকে, সেই ওয়ার্ড দিয়ে কাজ করব। এ দিয়ে শুরু করেন আপু, এ। আচ্ছা, এবার বলেন কি বলছিলেন? স্টুডেন্ট। আচ্ছা, যে স্টুডেন্ট এ অনেক বড়, দিয়ে শুরু। স্টুডেন্ট না নিয়ে আমরা এক কাজ করি। আচ্ছা, আমরা টেক্সট নিয়ে কাজ করতেছি, তো আমরা টেক্সটই লিখি, ঠিক আছে? জি আপু, হ্যাঁ লেখেন, হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা, আমি লিখলাম লেখেন টেক্সট। টেক্সট, ছোট হাতের লিখছি। আচ্ছা, আমরা বড় হাতেরও লিখতে পারি, বড় হাতের লিখে নিচ্ছি, দুরকমই করা যেতে পারে। এখন আমি এটাকে সিলেক্ট করে নিলাম, আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, এই জন্য একটু সময় লাগছে। সিলেক্ট করে নিয়েছি, এবার শিফট অল্টার ধরে, শিফট অল্টার না ধরলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ধরে ড্র্যাগ করে আচ্ছা নিয়ে নিলাম। এবার একটু জুম করে নেই পেজটা, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, এখানে লেখা আছে টেক্সট, এটাকে আমি এখন এর ফন্টটা চেঞ্জ করে নিব, ফন্টটা চেঞ্জ করে নিব যাতে কাজগুলো করতে একটু সুবিধা হয়। এটা আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন, কিন্তু আমি এটা নিলাম, দেখি এটা নিয়ে কি করা যায়। নিয়েছি, এবার আমরা এটাকে, এখানে আরো অপশন আছে, চাইলে আপনি দেখতে পারেন, এখানে রেগুলার ছাড়াও ফন্টের কারণে এখানে বোল্ড থাকতে পারে, ইটালিক থাকতে পারে, করে নেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা এটাই রাখলাম, রাখার পরে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, ক্রিয়েট আউটলাইন করে আবার ক্লিক করলাম। যেহেতু এগুলো একসাথে নেওয়া হয়েছে, এটা গ্রুপ আকারে আছে, আনগ্রুপ করে ফেলছি। আনগ্রুপ করার পর দেখেন এখন যেটা আসলো অনেকটা এরকম দেখাচ্ছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরবো, ডিরেক্ট সিলেকশন দিয়ে, আচ্ছা এই অংশটা, আর শিফট ধরে, আমরা জানি মাল্টিপল সিলেকশন করা যায়, শিফটও ধরলাম, ধরে দুইটা অংশ সিলেক্ট হয়েছে না? এবার আমার কিবোর্ড থেকে আমি অ্যারো চাপি, দেখি কি হয়, বাড়তেছে, জি জি বাড়ছে জি। কিন্তু। জি এখন আমি চাচ্ছি যে আরেকবার একটু সবগুলো পয়েন্টই কিন্তু ছেড়ে দিয়েছি, এখন আমি যেটা চাচ্ছি যে এই যে এক্স এর যে মাথাটা যেরকম বাঁকানো, আমি চাচ্ছি এই মাথাটাও আমি এভাবে বাঁকাই দিব। তাহলে আমি আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে শুধু একটা কর্নার ধরলাম, ধরে আবার আমি অ্যারো চাপছি, অ্যারো, জাস্ট অ্যারো,
আসছে, ছেড়ে দিলাম, দেখেন জি আমি যেরকম জি চাচ্ছিলাম জি সেরকম ভাবে চেঞ্জ আসছে। এখন আমি যদি আবার ভাবি এটাকেও চেঞ্জ করব, একটা জি। ধরছি, আচ্ছা এবার নিচেরটাকে ধরলাম, নিচেরটাকে আরেকটু এগিয়ে নিই, উপরেরটার সাথে মিল থাকতে হবে, জিওমেট্রি আছে লোগোর, এগুলো আপনাদের শিখতে হবে, যে বুঝতে হবে যে মাপটা ঠিক আছে কিনা। আচ্ছা আমি এরকম রাখলাম, এখন দুইটা মোটামুটি সমান মনে হচ্ছে তাই না? সমান মনে হচ্ছে না? জি আপু জি আপু। জি আচ্ছা জি। এখন জি আমি এই যে এক্স আছে, এক্স এর এই মাথাটা শিফট ধরে দুইটাই সিলেক্ট করলাম, দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, দুইটা পয়েন্ট সিলেক্ট করে ডাউন বাটন একবার প্রেস করছি, একবার রাইট, যাতে সমানভাবে যায়, ডাউন রাইট, যাতে এক্সটা ঠিক থাকে, শুধু নিচে নামলে কিন্তু এক্সটা ঠিক থাকবে না। আচ্ছা এতটা রাখলাম, বাড়িয়ে দিলাম। আরেকটা যেটা করব সেটা হচ্ছে টিটাকে সিলেক্ট করে একটু কাছাকাছি নিয়ে আসি। এখন আমি চাচ্ছি যে টি এর মাথাটা এক্স এর সাথে এইভাবে না আসুক, এই একটা ধরলাম, ধরে আবার এইটা ধরলাম, এটা একটু কম আছে, একদম আগে এই পাশে যেমন করেছি এই জায়গাটা আমি তেমনই চাচ্ছি। আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, এটা দেখে দেখে নিতে হবে আপনার যতটা প্রয়োজন। আচ্ছা এইটুকু কাজ করে ফেলছি। এখন আমি যদি আরো কিছু করতে চাই, এই টিটাকে যদি আমি এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুইটা একসাথে যদি ধরতে চাই তাহলে অবশ্যই শিফট ধরতে হবে, নাহলে হবে না। শিফট ধরে দুইটাই নিলাম, আপ বাটন দিলাম, বাড়তেছে। জি আপু। জি আপু বাহ এটা এইভাবে করলে ভালো দেখাচ্ছে না, এটা এইভাবে না করি, অন্যভাবে করি। এটা কিন্তু আমি নিজে থেকে বানাচ্ছি, ঠিক আছে, নিজে থেকে বানাচ্ছি, এই জন্য বারবার চেঞ্জ করতেছি যে কিভাবে করলে ভালো লাগে দেখতে। আচ্ছা এমন ছিল এটা, এখন দেখতে পাচ্ছি যে এটা এইভাবে ভালো লাগছে না, আমি এটাকে একটু কাছে নিয়ে আসি আগে। আচ্ছা কাছে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমার মনে হচ্ছে এই দুইটা অ্যাড করে দিলে বোধহয় ভালো লাগবে, জাস্ট মনে হচ্ছে আর কি যে অ্যাড করে দিলে বোধহয় ভালো লাগবে, তাহলে একটু একসাথে করে দিই, অ্যাডজাস্ট করে দিই। এটাকে কি আমি একটা লোগো বলতে পারি? এখানে চাইলে আমরা কালার চেঞ্জ করে দিব ধরে ধরে। সিলেক্টেড আছে যেটা, এই সিলেক্ট করলাম, আচ্ছা আমার পছন্দ মতো একটা কালার দিলাম। এবারে এই টিটাকে ধরলাম, শিফট চেপে ইটাকেও ধরলাম, দুইটার একটা কালার দিব, এই একটা কালার দিলাম, ঠিক আছে, এই একটা কালার দিলাম। আর আমি ভাবছি যে এটাকেও সেম কালারই দিব, তখন আমাদের এখানে আইড্রপার আছে, আইড্রপার নিয়ে এইখানে জাস্ট ক্লিক করলে, ওইটা সিলেক্টেড ছিল, আইড্রপার দিয়ে ক্লিক করছি, কালার চলে আসছে, হইছে। এখন যদি আমি চাই এখানে আমি আরো কিছু ভেতরে অ্যাড করতে চাই বা এই মাথাটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমি আবারও ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে এটা চেঞ্জ করব, ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরছি, দুইটাই ধরবো, শিফট ধরে হচ্ছে। জি আপু। জি জি আপু এটাকে যদি আমি গ্রুপ করি, গ্রুপ করে ফেললাম, জি। এবার এটাকে শিফট অল্টার ধরতে হবে, নাহলে আপনার লোগোর সাইজ নষ্ট হয়ে যাবে। শিফট অল্টার ধরে জি আপু। এটা সাপোজ আমার লোগো, পেজে আমি এভাবে বসালাম, লোগো গুলো তো এইভাবেই বসানো থাকে যে কোনো একটা কর্নারে, তাই না? কর্নারে বসাই জি দিলাম, আপু। এটা আমার কোম্পানির লোগো, হইছে না? জি এটা আমি ইনস্ট্যান্ট করলাম, হয়তো অত জি ভালো আপু সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু ডিজাইন করতে হয়। তারপরে সুন্দর। সিম্পল একটা টেস্ট কত সুন্দর হয়ে গেল আসলে হ্যাঁ সুন্দর আমরা লাগছে। কিন্তু এইভাবে অন্য টেক্সট নিয়েও দেখতে পারি যে আসলে কি কাজটা হচ্ছে। আমরা আরেকটা ট্রাই করি। আচ্ছা এবার আপনারা ওয়ার্ড বলেন।
বলেন। এবি এবি বাল্ব নেওয়া যেতে পারে। আচ্ছা আপু, আমরা এলইডিপি ঠিক আছে, মানে আচ্ছা। প্রজেক্টে আছে এলইডিপি। আমরা এলইডিপি নিয়ে কাজ করতে পারি, নো প্রবলেম। আমি এটা ডিলিট করে দিলাম, উল্টাপাল্টা কিছু একটা আসছে। টেক্সট নিলাম, LEDP লিখেছি, সিলেক্ট করা হয়ে গেছে। এবার শিফট অল্টার ধরলাম, ধরে এটাকে বড় করলাম। করার পর এখন এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, দেখেন এই যে লাইন সেগমেন্ট না নিয়ে আরেকটা টুল আছে, একটু দেখি। লাইন টুল ছিল একটা, কোথায় আছে এক্স্যাক্টলি আমার মনে নাই, অনেকদিন পর ইলাস্ট্রেটরে কাজ করছি, এক্স্যাক্টলি মনে নাই আমার। আপু এই যে এখানে লাইন টুলটা আছে, পেন টুলের নিচে, পেন টুলের নিচে মেবি। আচ্ছা, পেন টুলের পেন টুল লাইন সেগমেন্ট, হ্যাঁ দেখো বাম সাইড, হ্যাঁ জি ওটা। একটা লাইন টানলাম, ডিরেক্ট সিলেকশন নিলাম, শেপ বিল্ডার, এটা তাহলে আমি আপনাদের পরে দেখাবো, কারণ এটা আমি খুঁজে পাচ্ছি না যে আসলে কি দিয়ে করছিলাম আমি এক্স্যাক্টলি। এখন এটা দিয়ে দেখাই আপাতত। ওকে ওকে ওকে। এখন এই এলইডিপিটাকে কি কি চেঞ্জ করা যেতে পারে বলেন। প্রথমে তো আমরা এই যে ফন্ট আছে, এই ফন্টে না রেখে অন্য ফন্টে যদি নিতে চাই, এরকম একটা নিলাম। সাইজ চেঞ্জ করা যায়, হ্যাঁ, এটা কালার চেঞ্জ। এটা দিয়ে ট্রাই করি আমরা। আনগ্রুপ করে ফেললাম। এবার ডিরেক্ট সিলেকশন নিলাম, ডিরেক্ট সিলেকশন নিয়ে এইটার যে পয়েন্ট গুলো আছে, অনেকগুলো পয়েন্ট কিন্তু এটার, খেয়াল করেন এটার কিন্তু অনেক পয়েন্ট, এটা কিন্তু টেক্সট অনুযায়ী এরকম আসতে পারে। এখানে আমাদের জুম করে নিয়ে কাজ করতে হবে, নাহলে আমরা কোনো পয়েন্ট ধরতেই পারবো না। আচ্ছা, এখানে আবার আমি ডিরেক্ট সিলেকশনে চলে গেলাম, ছোট ছোট পয়েন্ট দেখেন, ছোট্ট ছোট্ট পয়েন্ট এখানে ধরতে গেলে কিন্তু অনেকগুলো পয়েন্ট ধরে কাজ করতে হবে। এই জন্য একটা সুবিধাজনক ফন্ট নিলে ভালো হয় সবসময়। এখানে একটা পয়েন্ট যদি আমি মিস করি তাহলেই চেঞ্জ হয়ে যাবে। আর এই যে এইটা ধরলে তো রাউন্ডেড হয়, সেটা তো আমরা জানি, রাউন্ডেড করা যায়। সব ফন্ট নিয়ে আসলে কাজ করা সম্ভব হবে না, কারণ সব ফন্ট যদি আমি বাড়াতে কমাতে যাই, দেখেন কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট, এতগুলো পয়েন্ট ধরতে গেলে আমাদের এতগুলো পয়েন্ট ধরতে গেলে আমাদের ভুল হবে। আমরা এটা না ধরি, আমরা কালার চেঞ্জ করি আগে। কালার চেঞ্জ করলাম, আবার যদি সেম কালার এটাতেও চাই, আইড্রপার আবার সিলেকশনে যেতে হবে, সিলেক্ট করে আইড্রপার দিয়ে এখানকার কালার দিব। এতে আমরা আবার স্ট্রোক দিতে পারি, তাহলে আমরা সবগুলোকে সিলেক্ট করে নিয়ে স্ট্রোক দিয়ে এবার এটাকে যদি একটা স্ট্রোক দেওয়া যায়, ব্ল্যাক কালারের স্ট্রোক দিলাম, স্ট্রোকটা একটু বাড়াই দিলাম। এখন স্ট্রোকটা এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দেখি কেমন দেখতে লাগে, কি ধরনের স্ট্রোক দেওয়া যেতে পারে। আচ্ছা, যে কোনো একটা রাখতে পারি। এখানে পেইন্টের মতো একটা ভাব চলে আসবে এই ধরনের যদি আমি ইউজ করি। এখানে আরো আছে। ও আচ্ছা আচ্ছা জি, এইটা আছে, দেখেন আমার যে কালারটা, কালারের বাইরে দিয়ে আরেকটা অংশ কিন্তু চলে আসছে।
আবার যদি এটা ইউজ করি এরকম আসছে। হ্যাঁ হ্যাঁ আমরা এটা রাখলাম, এটা ভালো লাগছে দেখতে এখন এটার জন্য। তো এটাকে এবার আমরা সিলেকশনটা বাদ দিয়ে দিলাম। যদি আমরা একটু কাছাকাছি নিতে চাই, আচ্ছা এটাকে একটু নিচু করে দেই, একটু এলোমেলো করে দেখি কেমন লাগছে। ওকে আচ্ছা করে ফেলছি। এরপর এটাকে শিফট অল্টার ধরে একটু ছোট করলাম। ছোট করলে স্ট্রোক গুলা দেখতে এরকম লাগে অনেক সময়, এই জন্য কি স্ট্রোক ইউজ করছি দেখেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়েছে না? হ্যাঁ 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 জি 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 আপু এইটাকে কিন্তু আমি লোগো হিসেবে ইউজ করতে পারি। এখানে একটা আসছে কেন হ্যাঁ আসছে? কারণ তো আমরা গ্রুপ করি নাই, জি আপু গ্রুপ করা হয় নাই, এই জন্য অনেক সময় এই প্রবলেমটা আমিও ফেস করি যে গ্রুপ আসছে না। কম্পাউন্ড পাথ যখন আমি ডিলিট করে দিলাম তখন গ্রুপ আসছে। খুব ভালো হয়নি, কিন্তু এইভাবে আমরা করতে পারবো। এবার নিজেদের আইডিয়াতে একটু করে দেখান তো, বাসায় তো প্র্যাকটিস করবেন, এখন একটু করে দেখান যে ইনস্ট্যান্ট যদি আমাদের একটা কেউ লোগো করতে দেয় কিছু করতে পারি কিনা আমরা। আসলে আমি আজকে পিসিতে নাই, আমি মোবাইলে জয়েন করছি, পিসিতে নেট প্রবলেম হচ্ছিল আমার আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা অন্য টুল দেখি, অন্য টুল দেখি। আমরা পেন টুল দেখবো আজকে আরেকটু। আচ্ছা আজকে কি আমরা পেন টুল দেখবো নাকি কোনো শেপ দিয়ে দেখাবো, কোনো শেপের কাজ দেখাবো? শেপ দেখবো। আজকে শেপেরটা দেখান। আচ্ছা শেপেরটাই দেখান। আচ্ছা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমরা এটাতে তো কি কি করা যায়, ফিল দেওয়া যায়, স্ট্রোক দেওয়া যায়, এটা তো বলছি। আরেকটা কাজ করা যায়, এটা হলো যে আমি যখন এই শেপটা নিয়েছি, সাপোজ এর উপরে আমি আরেকটা শেপ নিলাম, এটার কালার চেঞ্জ না করলে বোঝা যাবে না। আচ্ছা এই কালারটা নিলাম। ফটোশপে আমরা কি করতাম দেখেন, এখানে কিন্তু একটা ক্লিক যদি করি, রেক্ট্যাঙ্গেল মানে শেপের টুলটা সিলেক্ট করা অবস্থায় যদি একটা ক্লিক করি, এখানে হাইড উইড আমি লিখে দিতে পারি। আর এই যে লিংকের সাথে অটোমেটিক্যালি অনেক সময় চলে আসে, এটা অফ করে দিলে ম্যানুয়ালি আপনি লিখে দেওয়া যায়, আর যদি লিংক থাকে তাহলে সেম ধরে নেয় আর কি। তো এটা কেটে দিলাম। এখন যদি আমি সিলেকশন টুলে গিয়ে এটা সিলেকশনটা উঠাই দেওয়ার পর দেখেন দুইটা আছে। এখন আমি লেয়ারে না গিয়ে ফটোশপে আমরা কি করতাম, লেয়ারটা টেনে উপরে উঠাই দিতাম, তখন এটা উপরে দেখা যেত। লেয়ারে না গিয়ে এই দুইটার মধ্যে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে এটা কিভাবে নির্ধারণ করা যায়? রাইট বাটন ক্লিক করা যায়, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সামনে আনবো, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। ব্যাকে গেছে? ব্যাকে গেছে। কিন্তু এখন আমি দুইটা সিলেক্ট করা অবস্থায় যদি এই যে এখানে আছে দেখেন পাথ ফাইন্ডার, যদি আমরা এখানে না খুঁজে পাই আমরা উইন্ডো থেকে পাথ ফাইন্ডার খুঁজে পেয়ে যাব। পাথ ফাইন্ডারে গিয়ে দেখেন এখানে অনেক অপশন আছে, ইউনাইট, এই দুইটা যদি আমি জুড়ে দিতে চাই, দুইটা কিন্তু এক হয়ে গেছে, এই জন্য একটা কালার ধরে নিয়েছে, দুইটা এক হয়ে গেছে। আবার যদি আমি ভাবি এইখান থেকে আরেকটা নিয়েছি, এখন আমি পাথ ফাইন্ডারে গেলাম, এখানে আছে কি মাইনাস,
পাথফাইন্ডার মাইনাস মাইনাস হয়ে যাবে এটাতে। আচ্ছা, এখানে আমি এই সেম টুলটাই নিয়েছি, সিলেক্ট করি নাই, সিলেক্ট না করে ওই টুলটাই নিয়েছি, এরকম আসছে পুরাটা সিলেক্ট মাইনাস মাইনাস হয়েছে। জি জি আপু। আচ্ছা, আরেকটা দেখি, এখানে আরেকটা নিলাম, নেওয়ার পর সিলেক্ট করলাম, আবার গেলাম পাথফাইন্ডারে, ইন্টারসেক্ট, শুধু কমন যেটুকু সেটুকুই থাকবে, কমন যেটুকু সেটুকুই থাকবে। এখন এর সঙ্গে আবার আরো রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখি, আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আবার পাথফাইন্ডারে গেলাম, এক্সক্লুড, পুরাটা সিলেক্ট হয় নাই, আচ্ছা এক্সক্লুড করলাম, শুধু কমন যে অংশটুকু সেটুকু বাদ চলে গেছে। বুঝতে পারছি আমরা সবাই এইটুকু? এটা হচ্ছে শেপের বিভিন্ন চেঞ্জেস করার জন্য। জি আপু। এছাড়া আরো কিছু কাজ করা যায়। আচ্ছা, এইটুকু তো সবাই বুঝছি তাই না? জি আপু। জি আপু। আচ্ছা, এটা তাহলে মুছে দিলাম, দেওয়ার পর আচ্ছা আমরা এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল আছে, রাউন্ড রেক্ট্যাঙ্গেল আছে, এটা এমনিতেই কর্নার রাউন্ড হয়ে আসে। আর এখানে আরো কিছু টুল আছে, ইলিপস, ইলিপসটা নরমালি নিলে যেমন টানবো তেমন আসবে, যদি আগের মতোই শিফট অল্টার ধরে যদি নেই তাহলে এটা রাউন্ড আসবে। আর কি আছে, পলিগন আছে, পলিগনটাও আমরা দেখছি এমন হয়। পলিগনের ক্ষেত্রে আরেকটা চেঞ্জ আসতে পারে, অনেকগুলো পয়েন্ট আসবে, যদি আমরা এই যে ক্লিক করার সময়, গোল কেন আসছে বলেন তো, এতগুলো পয়েন্ট কেন আসছে? নরমালি যখন আমরা পলিগনটা নেই তখন কিন্তু এমন আসে না। তিনটা কেন আসলো কেউ বলতে পারবেন? পলিগন নিলে তো তিনটা সিলেক্ট করা মানে এই হচ্ছে সিলেক্ট করে না, পলিগন নেওয়ার ওখানে কারণে তিন রাউন্ড আসছে কিন্তু পয়েন্ট অনেক বেশি। কেন আসছে? আমি জি এখানে জি কিবোর্ড থেকে আমি ওটাই বলতে চাচ্ছি। আমি একবার ডাউন একবার আপ দুইটা বাটন প্রেস করছিলাম। তো ডাউন যদি প্রেস করি তখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট কমে যায়, আর যদি আমি আপ বাটন প্রেস করি তাহলে অ্যাঙ্কর পয়েন্ট বেড়ে যায়। এখানে কিন্তু অনেক অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে রাউন্ড, বাট অনেক অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে, এইভাবে আসে। বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো আমি ডিলিট করে দেই, সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলেই চলে যাচ্ছে, আমার লেয়ারে যেতে হচ্ছে না। আরেকটা টুল আছে এখানে, স্টার, স্টার ড্র করা যায়। এখানেও যদি আপ বাটন দেওয়া যায় স্টারের মাথাটা বেশি আসবে, এই যে ফুলের মতো চলে আসছে, আমি ধরে রাখছিলাম এই জন্য একবারে এতগুলো আসছে। চাইলে আপনি একটা দুইটা ক্লিক করলে একটা দুইটা বেশি আসবে, এটা করতে পারেন। আর এখানে আরেকটা টুল আছে ফ্লেয়ার, এরকম আসবে ফ্লেয়ার। বুঝতে পারছেন? ছোট্ট ছোট্ট করে এভাবে করা যেতে পারে, এরকম দেখতে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এগুলো ডিলিট করে দেই। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, একটা লোগো ডিজাইন করা দেখাই দিই আপনাদের, বাসায় আপনারা তাহলে করতে পারবেন। পলিগন টুল নিলাম, তিনটা আছে, আমি একটু বাড়াই নেই যেরকম ছিল আমার। আমি শুধু আপ বাটনটা প্রেস করছি, অ্যারো অ্যারো যেগুলো আছে তার মধ্যে আপটা প্রেস করছি। ঠিক আছে, তাহলে আমরা একটা কালার এখানে আছে। আরেকটা জিনিস আপনারা ডিজাইনের সময় খেয়াল রাখবেন একটু, হয় ফুল কালার নয় স্ট্রোক কালার, যে কোনো একটা নিয়ে কাজ করলে সুবিধা হবে। পরবর্তীতে আপনি সেটা দিয়ে দেন, কিন্তু কাজের ক্ষেত্রে যে কোনো একটা হলে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, নিয়ে নিয়েছি আমরা, এবার এটাকে একটু মাঝখানে নিয়ে আসি, একটু বড় করলাম। বড় করার পর আমার সিলেকশন ধরে এটাকে আমি একটু সোজা করব, যেরকমটা আমি চাচ্ছি আর কি। রোটেট করি, রোটেট করে ফেলছি, রোটেট করে এরকম আসছে। এখন এখানে আমি একটা লোগো দেখেছিলাম এরকম, আমি কিন্তু একটা কপি লোগো আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে আমি একটা লোগো দেখেছিলাম,
সেই লোগোটাই আমি আপনাদেরকে দেখাবো। আমরা এখানে টেক্সট নিব, টাইপ টুল আর কি, টাইপ টুলে এখানে লিখলাম এইচ, সিলেক্ট করলাম, এটাকে একটু শিফট অল্টার ধরে বড় করলাম। এখন এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিব, এই ফন্টটা আমার পছন্দ না, আমি অন্য কোনো ফন্ট নিতে চাচ্ছি। এটাও নিব না, হ্যাঁ আমি এটা নিতে পারি, ঠিক আছে আমি এইটা নিলাম। নেওয়ার পর দেখেন এটা ছোট আছে, আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি আমার পছন্দ মতো, শিফট অল্টার ধরে বড় করলাম, মাঝামাঝি জায়গায় বসাবো একদম ঠিকঠাক মতো। এটা আমরা সবসময় রুলার টেনে করব, কন্ট্রোল আর রুলার আসছে, এখানে রুলার দিয়ে যদি আমরা মেপে করি কাজটা তাহলে আমাদের জন্য সুবিধা হবে, বাঁকা হলো কিনা আমরা বুঝতে পারবো। এই একটা রুলার টানলাম, আচ্ছা আমরা এইখানটাতে রুলার টানি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সব থেকে ভালো। এই জায়গাটা একটা রুলার দিলাম, এই রুলারটাকে নামিয়ে এখানে বসিয়ে দিলাম। দেখেন দুইটা পোর্শন কি সমান লাগতেছে? এইচ এর যে জায়গাটা আছে, এইচটা কতটুকু নামাতে হবে বা উঠাতে হবে আমরা কিন্তু এখন বুঝতে পারছি। এবার আরেকটা রুলার আমরা টানি, লোগো করার সময় অবশ্যই এই জিওমেট্রি গুলো খেয়াল রাখবেন, না হলে কিন্তু লোগো ভালো হবে না। দেখেন একদম সেন্টারে এখন হয়ে গেছে, এখন আমরা রুলার দেখে বুঝতেছি। আবার যদি আমরা রুলার উঠাইতে চাই তখন আমরা এটা হাইড করে দিতে পারবো। আচ্ছা এখন এই অংশটা থাকা সত্ত্বে এখন আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, করার পর ডিরেক্ট সিলেকশনে গেলাম, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দুইটা একসাথে ধরবো, শিফট ধরে ধরে এটাকে উঠাই দিই, বাইরে বের করে দিলাম আর কি, পলিগন শেপের বাইরে। আর এইখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে আর একটা ক্লিক করে ডাউন, ওকে বাইরে চলে গেছে। যাওয়ার পর এখন আমার মনে হচ্ছে যে এই সাইড আর এই সাইডে অংশ মনে হয় এইচটা আর একটু বাড়ালে ভালো হতো। আমি আবার সিলেকশনে গেলাম, সিলেকশনে যাওয়ার পর একটু যেহেতু আমি বাড়াতে চাচ্ছি, কর্নারটা ধরে শিফট অল্টার ধরেই টান দিব। এখন এই দুইটা মাথা আমার বেশি ছোট বড় হয়ে আছে, এগুলো আমি ঠিক করে দিতে পারবো। এখন দেখেন এই মাথাটা বের হয়ে গেছে, আমি শুধু ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টটাকে ধরবো, ধরে একটু ডাউন করে দেই। আচ্ছা এই পয়েন্টটা আরেকটু ডাউন হবে, জাস্ট একবার। দেখেন এবার মোটামুটি এটার সঙ্গে মানানসই হয়ে গেছে। তো এখানেও আমি সেম কাজটা করব। আচ্ছা এই অংশ আর এই অংশ সমান হচ্ছে কিনা এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা এইটুকু কাজ শেষে আমি পুরাটা সিলেক্ট করলাম, পুরাটা সিলেক্ট করে পাথফাইন্ডারে গেলাম, গিয়ে ডিভাইড করে ফেলছি। এবার আনগ্রুপ। এখন কিন্তু আমার সবগুলো যে অংশ ছিল পুরোটা কেটে টুকরো টুকরো হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? টুকরো টুকরো হয়ে গেছে। এখন দেখেন কি করব, এটা আমার দরকার নাই, ডিলিট। এটা দরকার নাই, ডিলিট। এই অংশটা আমি রাখবো না, ডিলিট ডিলিট ডিলিট। এটাও ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট। আচ্ছা সবগুলো আমি ডিলিট করে ফেলছি। এখন দেখেন আমার যেহেতু রুলার ছিল, আমি গাইড গুলো আগে থেকে রিমুভ না করার কারণে কিন্তু আমার এই প্রবলেমটা হয়েছে যে রুলার সহই কাটছে। ঠিক আছে, রুলার সহ কাটছে। কিন্তু আমি যদি মনে করি যে না রুলার সহ আমি কাটবো না, তাহলে আমি রুলারটাকে আগে উঠাই দিব, এই যে এই অবস্থায় আছে। আচ্ছা এই রুলার গুলো
এখান থেকে ধরে উঠায় দেওয়া যেতে পারে, বা এখান থেকে দিলে অনেক সময় হয়তো যাবে না, ভিউতে গিয়ে ওই ডিলিট হাইড, করলে চলে যাবে হয়তো আপু। না এখানে ওই হাইড করার অপশন আছে। সিলেকশন টুল দিয়ে আপনি যদি হ্যাঁ, সিলেকশন দিয়ে ধরলেও হবে, যাব সিলেকশন দিয়ে সিলেকশন দিয়ে ধরে ধরলেও আপনি হয়, বাট এখানে ডিলিটে হাইড প্রেস গাইড দিলে সব করেন, থেকে ভালো হয়। ডিলিটে হাইড করলে আপু পরবর্তীতে মানে আসতে চায় না, কেমন যেন একটা ইয়ে দেখায়। হাইড গাইডস, হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পর এবার আমার পলিগনটাকে সিলেক্ট করি। পলিগনটাতে একটু মনে হয় সিলেক্ট করার পর পলিগনটাতে স্ট্রোক ছিল, আমি স্ট্রোকটা 0 করে দিই। স্ট্রোকটা নিব না, স্ট্রোকটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখানে যদি আমি আরো কিছু চেঞ্জ করতে চাই করা যাবে। এখন এখানে আমরা গ্রেডিয়েন্টও চাইলে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, গ্রেডিয়েন্টে আমরা জানি কি করে গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে হয়। এখান থেকে CMY কে করে নিলাম, তাহলে আমি কালারটা পেয়ে যাব। গ্রিন নিলাম, আর এইটাতে আবার CMY কে করে এরকম যে কোনো একটা নিজের পছন্দ মতো নেওয়া যেতে পারে, নিয়ে নিলাম। নেওয়ার পর সিলেকশন দিয়ে পুরাটাই সিলেক্ট হয়েছে। এখন আমার পুরাটা সিলেক্ট অবস্থায় থাকার পর এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার পাথ ফাইন্ডার অপশনটা নাই। পাথ ফাইন্ডারটা যদি না থাকে, উইন্ডোতে যাব, গিয়ে এখান থেকে পাথ ফাইন্ডারটা নিব। ওই যে পাথ ফাইন্ডারটা সামনে চলে আসছে, ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর আনগ্রুপ করে দিলাম। এবার এই অংশটা ধরে ডিলিট করে দিব, এটাও এটাও করে দিয়েছি। এবার এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে শিফট অল্টার ধরে ছোট করে দিলাম। হয়ে গেছে আমার লোগো। হয়েছে না? জি আপু হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা শুধুমাত্র টেক্সট ইউজ করে আর একটুখানি শেপ ইউজ করে কিন্তু অনেক কিছু ডিজাইন করে ফেলতে পারি। আবার আমি ধরেন একটা ইলিপস নিলাম, শিফট অল্টার দিয়ে ইলিপস নিয়ে, একটা কালার আছে, কালার এমনই থাক, কালার আমি আর চেঞ্জ করলাম না। এইখানে আর একটা ইলিপস নিচ্ছি, ছোট নেই, এত বড় না, ছোট নিলাম। এখন আমি চাচ্ছি এই অংশটুকু চাঁদের মতো করে এই অংশটুকু থাকুক, বাকিটুকু না থাকুক। আবার আমি সিলেক্টে গিয়ে দুইটা একসঙ্গে সিলেক্ট করে পাথ ফাইন্ডারে গেলাম, ডিভাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে, হয় নাই, ডিভাইড আনগ্রুপ। হইছে? জি আপু হয়েছে। এইভাবেই আমি যদি এখন মনে করি যে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমার এইটুকু কাটা একটু ভুল হয়েছে, তাহলে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে আবার ধরবো, অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে ডিলিট করব। হচ্ছে ডিলিট, অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে ডিলিট করে দিলে কিন্তু এভাবে চলে যাবে। আবার এই পয়েন্টে ডিলিট করলাম, চেঞ্জ হবে, পয়েন্ট ধরে ধরে ডিলিট করে দিচ্ছি আমি। মানে যে কোনো একটা পয়েন্ট যদি আমি ডিলিট করতে চাই আমি ডিলিট করতে পারবো, এটাই বোঝালাম। ঠিক আছে? আর যদি আমরা এখান থেকে কেটে যদি জি অন্য জি কিছু বানাই, লাইক এই একটা নিলাম, আর একটা নিলাম, বাঁকাই নিলাম যেমন আছে, দুইটাই সিলেক্ট, ডিভাইড, আনগ্রুপ। আনগ্রুপ করার পর মাঝেরটা শুধু ডিলিট করব। গেছে। এখন যদি ভাবি যে এখানে একটা টেক্সট লিখবো বা এটাকে একটা লোগো হিসেবে প্রেজেন্ট করে দিব, করা যেতে পারে।
যদিও এটা ভালো হয় নাই, জাস্ট উদাহরণ দিচ্ছি, এটাকেই লোগো হিসেবে ইউজ করা যেতে পারে যদি কাজ ভালো হয় আর কি। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? জি আপু, জি আপু। এরকম ছোট্ট ছোট্ট কাজে কিন্তু অনেক সুন্দর একটা লোগো হতে পারে। আর লোগোতে আপনার যত সৃজনশীলতা ব্যবহার করতে পারবেন তত লোগোটা সুন্দর হবে। যারা লোগো ডিজাইন করে মূলত তাদের অনেক ক্রিয়েটিভ হতে হয়। লোগো ডিজাইন সেক্টরটা অনেক ক্রিয়েটিভ একটা সেক্টর। খুবই ক্রিয়েটিভ যারা, তারা নতুন নতুন ডিজাইন করে এখানে টিকে থাকতে হয়। আপনি হয়তো অনেক লোগো ডিজাইন দেখতে পাবেন, ধারণা নিতে পারবেন, কিন্তু সেম ডিজাইন তো আপনার মার্কেটে চলবে না, তাই না? আপনাকে আলাদা কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, আপনি 10টা লোগো দেখলে একটা না একটা আইডিয়া আপনি পাবেন যে কিভাবে আমি করতে পারি। এই জন্য আপনারা কাজ দেখেন, কাজ করেন, করতে পারবেন। জি আপু। আচ্ছা, এবার ওই অন্য যে আপনি প্র্যাকটিস বলছিলেন করেন। ছবি আনতে হয় কিভাবে, জি জি, টেক্সটে ছবি আনতে হয় কিভাবে ওইটাও দেখাবেন বলছিলেন। ছবি, হ্যাঁ, ওপেনে গেলাম। আচ্ছা, এই যে একটা লোগো আছে, আমি এটাই নিয়ে আসি, তাহলে দেখাতে শুরু করি। ফিশ দেখেন এখানে কিন্তু ছবিটা আসছে, ছবি আসছে না? ওপেন দিলেই ওপেন হচ্ছে। দেখেন এই লোগোটা ডিজাইন করা কিন্তু খুব সিম্পল, খুবই সিম্পল। জাস্ট কি করেছে, একটা রেক্ট্যাঙ্গেলের স্ট্রোক নিয়েছিল, ফিলটাকে নান করে দিয়েছে, স্ট্রোক নিয়ে এই অংশটুকু কেটে বাদ দিয়ে এখানে ছোট করে একটু লিখে দিয়েছে। আর কি করেছে, এইটুকু লেখাতে শুধু ই গুলোকে একটু বাঁকা করে দিয়েছে, জাস্ট ই গুলোকে একটু বাঁকা করে দিয়েছে। এইটুকুর জন্যই কিন্তু অনেক কাজ সে পেয়ে গেছে, অনেক অনেক ডলার পাইছে। কেন পাইছে? এইটুকুই তার সৃজনশীলতা। এইটুকু সৃজনশীলতাই হয়তো আমাদের মাথায় আসবে না, যেটাকে কিভাবে করতে পারি। সুন্দর লাগছে না লোগোটা? খুব সিম্পল কিন্তু লোগোটা সুন্দর। ঠিক। এইভাবে হ্যাঁ, করা যায়। আপনারা এইভাবে লোগোগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। আরো অনেক লোগো আছে, অনেক টুলসও আছে। আমরা অধিকাংশ টুলস যেহেতু ফটোশপে দেখছি, অধিকাংশ প্রায় সেমই, কিছু কিছু জিনিস আলাদা আছে। বাকি যেগুলো সেগুলো কিন্তু প্রায় সেমই। এগুলো কিন্তু আমরা চাইলে করতেই পারি, নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারি, বাসায় প্র্যাকটিস করতে পারেন। এই যে এই লোগোটা যদি দেখি, ওপেন করি, এটা আমরা তো জানি এটা ইলিপস দিয়ে নিলেই হবে। আচ্ছা, এটা আমরা বানানোর চেষ্টা করি। এটা এখানে রেখে দিলাম, রেখে ইলিপস নিলাম। আমি এখানে এর উপরেই আঁকি, শিফট অল্টার ধরে। আচ্ছা, এটার ফিলটাকে নান করে দেই, না হলে আমি বুঝতে পারছি না যে হচ্ছে কিনা। স্ট্রোকও নাই, এই জন্য কিন্তু হারিয়ে গেছে, দেখতে পাচ্ছেন? স্ট্রোকও দেই নাই আমি, এই জন্য আমি আর ওটা খুঁজে পাচ্ছি না। স্ট্রোক দিয়ে নিতে হবে, যে কোনো একটা দিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা অন্য ডকুমেন্টে নিয়ে যাই, অন্য ডকুমেন্টে নিয়ে কাজটা করি। এখানে দিলাম। এখানে একটু সমস্যা হচ্ছে, এইটাকে আমি এখানেই করি। শিফট অল্টার ধরে একটা রাউন্ড নিয়েছি। এটা কি রঙের ছিল? কমলা কালারের দেখতে পাচ্ছি আমরা, তো আমরা একটা কমলা কালার করে দিব। এক্সাক্ট কমলা যদি চাই এরকম টাইপের কালার হবে, কালার করলাম। আর কি কালার আছে এখানে? আচ্ছা, এটাকে এখানে নিয়ে যাইতে হবে, টুল নেওয়া আছে।
ছবিটা এখানে থাক। আচ্ছা এখানে ছিলাম আমরা, এই কালারটা করছি। কালারটা করার পরে দেখেন আরেকটা ইলিপস আছে এখানে, আরেকটা ইলিপস আছে, আরেকটা ইলিপস নেই। শিফট অল্টার ধরে অ্যারো দিয়ে সরাবো। ড্র্যাগ করে সরাতে গেলে অন্য জায়গায় পজিশন চেঞ্জ হয়ে যেতে পারে, তো আমরা ড্র্যাগ করে সরাবো। এটা সিলেক্ট করে এটার সাইজটা একটু রিসাইজ করে নেই আমরা। আচ্ছা স্মার্ট গাইড আমাদেরকে দেখাচ্ছে যে ঠিক আছে কিনা, স্মার্ট গাইড আমাদেরকে দেখাই দিচ্ছে যে আমরা একদম ঠিকঠাক সেন্টারে নিয়ে যেতে পারছি কিনা বা কোথাও কোনো চেঞ্জেস আছে কিনা। এটার সেম কালারের জন্য দেখা যাচ্ছে না, এর কালারটা আমরা চেঞ্জ করে দেই। আইড্রপার দিয়ে আপু সেম কালারটা নিয়ে আইড্রপার নেন দিয়ে গুগল সেম থেকে। কালারটা আমরা নিয়ে নিতে পারি, হ্যাঁ কথাটা একদম ঠিক বলছেন। আইড্রপারটা নিয়ে আমরা এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি। আবার সেম ভাবে এটা সিলেক্ট করে এখানেও আমরা আইড্রপার দিয়ে সেম কালার নিয়ে নিতে পারি। সেম কালার নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে আর যে ডিজাইন গুলো আছে আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেল ইউজ করে চাইলে করতে পারি, বা আমরা পেন টুল ইউজ করি, পেন টুল ইউজ করলেই আমরা করতে পারবো। পেন টুল নিলাম, ডিসপ্লেটা আপু একটু জুম করে নেন তাহলে ভালো হবে না। দেখেন এইখানে পেন টুল দিয়ে কাজ করার ক্ষেত্রে কিন্তু যদি ফিল কালার থাকে তাহলে আমাদের অসুবিধা হয়, আমরা বুঝতে পারি না যে পরবর্তী ক্লিক কোথায় করব, সমস্যা এটা একটা। তো তখন আমরা ফিল কালারটাকে অফ করে দিতে পারি। ফিল কালারটাকে অফ করে দিয়ে স্ট্রোকটা নিই। একটা যে কোনো কালার আমরা দিয়ে দিতে পারলাম। আচ্ছা দেখেন এই সেম কালারের কিন্তু এইভাবে কাজটা করা যাচ্ছে। এখান থেকে ধরে নিলাম। এটা যেভাবে আছে আমরা সেভাবে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা নিয়ে নিয়েছি। তাহলে এইটুকু অংশ আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা প্রথমে সিলেকশনে যাব, সিলেকশনে যাওয়ার পরে আবার পেন টুল নিব। পেন টুল নিয়ে আচ্ছা এটা কনভার্ট হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড দিলাম। আমরা এই পয়েন্টের সাথে মেলাবো না, এটা আলাদা এটা আলাদা। পেন টুল নিলাম, দেখেন এটা কতখানি মুভ করলে পারফেক্টলি আসবে সেই অনুযায়ী আমরা নিয়ে নিতে পারি। নিয়ে নিলাম। নেওয়ার পর এটুকু হয়ে গেছে, বাকি আছে এই সাদা অংশটুকু। তাহলে আমরা এই সাদা অংশটুকু একবারে নিয়ে নিব। এটুকু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এবার আমরা যেটুকু আর কি সিলেক্ট করেছি, ছবিটা যদি সরাই এই অংশটুকু দেখেন এখানেই আছে। এই অংশটুকু একবারে ধরলাম, স্পেস বার চেপে ধরে এটাকে টেনে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে এখন ঠিকঠাক মতো সেট করতে হবে আগে। ছোট বড় আছে, যেহেতু আমাদের সার্কেলটা ছোট বড় ছিল সেই জন্য এমন আসছে। একদম সমানভাবে আমরা নিই নাই এই জন্য।
আমরা আগে এই দুইটাকে সিলেক্ট করে একটু ছোট করে নিতে পারি। দুইটা পাখি ধরলাম, এবার আমরা পেন টুলের এই কাজটাকে ধরবো। আচ্ছা, পুরোটাই সিলেক্ট হয়েছে। এখন আমরা এটাকে ঠিকঠাক মতো প্লেস করি। এটাকে আমরা চাইলে ছোট বড় করে নিতে পারবো। আচ্ছা, এখন এটাকে ধরে ধরে আবার আমরা কালার দিতে পারি। এটা ধরলাম, ধরে এটার স্ট্রোকটা নান করে ফিলে গেলাম, কালার দিলাম। আচ্ছা, ছবিটা নিয়ে আসি। আচ্ছা, এই কালারটাকেও আমরা আইড্রপার দিয়ে দিতে পারি। এখানে যদি সিলেক্ট করে নেই পাথটা, এই পাথটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে কালার দিলাম। আবার সেম ভাবে যদি এই পাথটাকে ধরি, এই পাথটাকে ধরে, এই পাথটা ধরার কারণে যেহেতু আমি সিলেকশন নিই আইড্রপার নিয়েছি, সেজন্য কিন্তু ওই কালারটা এখানেও চলে আসছে। আমাদের আগে সিলেকশন নিতে হবে, সিলেকশন নিয়ে তারপর এই পাথটা যদি ধরি, ধরার পর যদি আইড্রপার দিয়ে করি তাহলে সেম কালারটা আসবে। আচ্ছা, এবার আবার সিলেকশনে গেলাম, যাওয়ার পর এটা ক্লিক করে অফ করে ফিল কালার সাদা দিয়েছি। আচ্ছা, এখানে দেখেন এটা কিন্তু মেলেনি, তার কারণ আমি যেটা ছবির উপরে করেছিলাম সেটা সমানভাবে নিতে পারিনি, তার জন্য কিন্তু এমন আসছে, না হলে কিন্তু এটা ঠিকঠাকই হতো। আচ্ছা, আমরা জাস্ট দেখার জন্য করে দিচ্ছি। ঠিক আছে, এখানে আরেকটা সাদা অংশ ছিল যেটা আমি এখনো করি নাই, আমরা এখান থেকেই করে নিতে পারি। সিম্পলি জাস্ট ক্লিক করে এটা সাদা না করে যদি আমি নাল করে দেই তাহলেও কিন্তু হবে, ট্রান্সপারেন্ট আসবে। এই অংশটুকু সিলেক্ট করে যদি এখান থেকে এটুকু সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে আনগ্রুপ, এটা কেটে দিলেও দেয়া যায় অথবা কালার চেঞ্জ করে দিলেও দেয়া যায়। এখানে আমি যেহেতু সমানভাবে করি নাই, যেহেতু একটা কপি কাজ করতেছি, এই জন্য এই অসুবিধাটা হচ্ছে। আমরা যদি নিজের মতো করে করতাম তাহলে নিজেদের মাপ অনুযায়ী করলে এই সমস্যাটা হতো না। ঠিক আছে, আমরা এটা যদি না কাটি তাহলে এটা কালার চেঞ্জ করে দিব। আচ্ছা,
এইভাবে চেঞ্জ করতে পারি। আর এই যে পেছনে, এটা পেছনে চলে গেছে কেন বলতে পারবেন? অ্যারেঞ্জ করা হয় নাই। কি করা হয় নাই? অ্যারেঞ্জ। এই দুইটা পাথ সিলেক্ট করে যদি আমি অ্যারেঞ্জ করে দিই তাহলে ব্যাকে চলে যাবে। এখন এটা এরকম দেখতে লাগছে। আর যেগুলো আছে আমরা চাইলে এইগুলো এখানে অ্যাড করে দিতে হবে। কে কথা বলছেন? আমি কথাটা শুনতে পাচ্ছি না। কেউ কিছু বলছেন? আমি আসলে শুনতে পাচ্ছি না তো। হ্যালো, হ্যাঁ বলো, কি হচ্ছে না? একটু আগে তো দেখলাম হচ্ছিল। লিংক দিলেই তো হচ্ছিল, লিংক দিতেই তো বলছিলাম, আমি তো লিংকই দিলাম। আমারটাও ফার্স্টে মানে লাইভ অফ হয়ে গেছিল, আমি আবার নতুন করে লাইভে গেছি। সেটাই। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আপু, শুনতে পাচ্ছি আপু। জি আচ্ছা, আপু শোনা যাচ্ছে। এখন আসলে আমার এখানে ওয়েদার খুব খারাপ হয়ে গেছে হঠাৎ করে, এই জন্য নেটওয়ার্কে খুব প্রবলেম করছে। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম, এখানে আসি আমরা এখন। এখান থেকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিতে পারি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যদি একটা নিয়ে নেই এরকম ভাবে, একটা নিলাম, একটা থেকেই আমি অল্টার প্রেস করে কপি করতে পারি, আমরা জানি। পরে কল দে, আমি এই সিমে যদি কথা বলি আমার ডাটা অফ হয়ে যাচ্ছে, আমি ক্লাসের, নাহলে ওই ওই ফোনে ফোন দে। আচ্ছা আম্মু, হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আপু কি জি দেখা যাচ্ছে? দেখা আচ্ছা, যাচ্ছে। আমরা অল্টার চেপে ধরে আরেকটা কপি করব। আচ্ছা, একটু ওয়েট করতে হবে। দেখতে হবে এই যে চিহ্নটা আসছে কিনা। এবার আপনি ড্র্যাগ করেন, কপি হয়েছে। কপি হয়েছে না? হ্যাঁ আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি আপু, জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা, এটাকে এখন চাইলে আমরা আরেকটু যাচ্ছে, রাউন্ডেড, মাঝে যাচ্ছিল না। যেমন আছে এখানে যেমন আছে এরকম রাউন্ডেড করে নিতে পারি। এখানে জাস্ট ক্লিক করে এই যে মাঝখানের অংশটা, এই যে আমি বলেছিলাম রাউন্ডেড, এটা ধরে এভাবে টান দিলে হয়ে যাবে। তাহলে আমরা করে ফেলছি মোটামুটি রাউন্ডেড। এই অংশটাকেই কপি করি, তাহলে এটা না রাখি, এটাকে অল্টার প্রেস করে দেখেন কার্সর চেঞ্জ হচ্ছে। এবার এটা টান দিলে কপি হয়ে গেছে। এবার এটাকে একটু ছোট করে নিব, শিফট অল্টার ধরে। এটা কিন্তু ছোট হয়েছে, কিন্তু যেভাবে চেয়েছিলাম সেভাবে হয় নাই, তাই আমরা আরেকবার করব। কর্নার ধরে শিফট অল্টার, তাও হচ্ছে না, রাউন্ড হয়ে গেছে।
এটা প্রেস করে ধরে ওকে একটু জুম করে নিয়ে দেখি সেম প্রবলেম হচ্ছে মাঝে মাঝে এই প্রবলেমটা হয় ওটিকে টেনে তারপরে চিকন করে দেন হচ্ছে সরাই নিয়ে আসলেই হতে পারে। এটা চিকন করে আমি করতেই পারি কিন্তু প্রবলেমটা হচ্ছে তাহলে আমার সাইজটা নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি নতুন করেই করি বেটার আমি নতুন করেই করি আরেকটা নিলাম ছোট এটা অনেক ছোট হয়ে গেছে আর একটু বড় নেওয়া উচিত ছিল এটা ঠিক আছে আচ্ছা এটা ডিলিট করে দিলাম এই যে দুইটা নিয়ে নিয়েছি এখন এইটাকে এখানে প্লেস করে দিচ্ছি এটাকে প্লেস করে দিচ্ছি এবার এটা আরেকটু বামে যাবে এটা আরেকটু বামে যাবে এখন এই দুইটার কালার চেঞ্জ করে দিব আমরা আইড্রপার দিয়ে তার আগে আমাদের যেটা করতে হবে সিলেক্ট করতে হবে পাথের উপর ক্লিক করে সিলেক্ট করে নিব দুইটাই সিলেক্ট করে নিলাম যাতে একবারে কালার হয়ে যায় আইড্রপার দিয়ে কালার দিয়ে দিলাম কালার দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ছোট ছোট করে দুইটা রেক্ট্যাঙ্গেল করা আছে আমরা একটু রেক্ট্যাঙ্গেল নিয়ে নেই এটার আরেকটা কপি নিব আমরা দুইটা নিলাম দুইটা নেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে ইন্টারসেক্ট অনুযায়ী ঠিক আছে কিনা নিলাম জি জি এখন দেখেন এটা কিন্তু পিছনে যাবে কিন্তু দেখাচ্ছে সামনে তাই না তাহলে এটাকে আমরা একটু দেখি অ্যারেঞ্জ করা যায় কিনা এইটাকে ফ্রন্টে নিয়ে আসলেই হচ্ছে এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট ফ্রন্টে চলে আসছে আর এই অংশটুকু আমার এক্সট্রা আছে এই অংশটুকু আমরা চাইলে কেটে দিতে পারি কেটে দিব কিভাবে আমরা জানি এটা সিলেক্ট করে কি করব পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড আনগ্রুপ এই অংশটুকু কেটে দিলাম এখন আমার ভেতরের যে অংশটা ছিল এটা পিছনে চলে গেছে এইটাকে আমি আবার অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসলাম আর এইটা চলে গেছে পিছনে দেখেন আরেকটা চলে গেছে পিছনে এই জন্য গ্রুপ করে করে কাজ করতে হয় আমি গ্রুপ করি নাই আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কি কি প্রবলেম হতে পারে সবগুলো প্রবলেম কিন্তু আমরা এখান থেকেই বুঝতে পারছি যে কি কি ধরনের প্রবলেম আমাদের হবে এই কাজটা করতে গেলে অনেক প্রবলেম কত ধরনের প্রবলেম হচ্ছে দেখেন একটা লোগো ডিজাইন করলে যে আমি $5 বা $10 পাবো এমনি এমনি কিন্তু পাবো না এই প্রবলেমগুলো ফেস করতে হবে এবং সেগুলো ওভারকাম করে তবেই পাবো বুঝতে পারছেন দেখেন গ্রুপ না করার কারণে আমার কত রকমের সমস্যা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে সরাতে হচ্ছে বারবার করে আমি গ্রুপ করি না এই জন্য গ্রুপ না করার কারণে কতগুলো সমস্যা আমাকে ফেস করতে হচ্ছে যাই হোক মোটামুটি কিন্তু আমরা করতে পেরেছি তো এইভাবে আমরা যে কোনো ছবি দেখে মোটামুটি নিজেদের মতো করে করতে পারবো না এখন জি এরকম নানান সমস্যা হবে যতগুলো সমস্যা হলো এখানে এরকম জি আপু প্র্যাকটিস এই সমস্যাগুলো ওভারকাম করেই লোগোটা করতে হবে সবাই তাহলে বাসায় প্র্যাকটিস করবেন এরকম ছবি নিয়ে লোগো প্র্যাকটিস করবেন ভিজিটিং কার্ড প্র্যাকটিস করবেন তারপর টেক্সট দিয়ে যে লোগো দেখালাম টাইপোগ্রাফির কিছু কাজ করার চেষ্টা করবেন যেটা যেটা পারেন আর কি পসিবল হয় কথা না শুনলে তো কিরা কেটে দেবে
জি 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 আপু। বুঝি নাই আপনার কথা। হয়তো বাইরের নয়েজ আপু, হয়তো এটা। উনি অন্য কারোর সাথে কথা বলছেন মেবি। জি আপু। আপু আসলে আমি মুট করতে ভুলে গেছিলাম, সরি। আচ্ছা সমস্যা নেই, ইটস ওকে। দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে যে কোনো একদিকে যদি টান দেই তাহলে কিন্তু আমার লোগোর সাইজ নষ্ট হয়ে যাবে, যেটা বারবার বলছি, লোগো আর লোগো থাকবে না। জি দেখেন কি জাকারে হয়ে বলছিল এই জন্য সবসময় শিফট হোল্ডার ধরে যখন আমি একটা লোগো ডিজাইন করে ফেলেছি, আমি যদি চাই এটাকে ছোট বড় করব, তাহলে অবশ্যই সব দিকে যেন সমানভাবে হয়, জি না হলে কিন্তু দেখতে ঠিক ভালো করে। লাগবে না। হ্যাঁ হ্যাঁ আপু আমার এখানে অনেক নেট নেট প্রবলেম আসছে তো, আর হচ্ছে শুনতে পাচ্ছি না আমি। আপু জাকারিয়া হচ্ছে আজকে শহরে শিফট করছে তো সেই জন্য একটু নেটে অনেক প্রবলেম হচ্ছে আর আজকে অ্যাটেন্ড আমার করতে এখানেও পারেনি। আসলে আজকে নেটের প্রবলেম আছে, অলরেডি বৃষ্টি শুরু হয়েছে, কতক্ষণ পর্যন্ত আমি কানেক্টেড থাকতে পারবো আমি বুঝতে পারছি না। আচ্ছা আজকে যেটুকু আমরা দেখেছি মোটামুটি সবাই কি আপু বুঝতে পারছি? আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে আপু। জি আপু। আপু জি বলেন। আপু আমি হচ্ছে এই নিজে নিজে একটা লোগো তৈরি করেছি, একটু দেখেন কেমন। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ স্ক্রিন শেয়ার স্ক্রিন দেবো। হ্যাঁ হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন। তারপর এই যে এইটা আমি ডিজাইন করছি। আপু শোনা যাচ্ছে? হ্যাঁ, সুন্দর শুনতে হয়েছে, পাচ্ছি, আপনি একটু কিভাবে করলেন আমাদেরকে একটু সুন্দর দেখান, হয়েছে। আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা আমি করেছি পেন টুল দিয়ে আর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল দিয়ে। ওকে। আবার আমি দেখাচ্ছি, এই প্রথমে আমরা পেন টুল নিলাম, নিয়ে হচ্ছে এখান থেকে কার মতন করে নিচে নিয়ে এটা এবার সিলেক্ট করলাম, করে ডুপ্লিকেট করলাম, করে এটা আচ্ছা এই যে আপনি ট্রান্সফর্ম দিয়ে উল্টালেন না, এটা কিন্তু রাইট মাউস ক্লিক করলে অনেক সহজে করতে পারবেন, ক্লিক করেন। রাইট মাউস। হ্যাঁ হ্যাঁ রাইট, রাইট বাটনটা কোনটা? ক্লিক করলে এখানে দেখেন অনেক অপশন আছে, জি, ট্রান্সফর্ম, প্রথমটারে আগে সিলেক্ট করেন ভাই। ট্রান্সফর্মের মধ্যে যান, ট্রান্সফর্ম। এখানে জি দেখেন আপু। আছে রিফ্লেক্ট, মানে ছায়া ফেলে, এরকম রোটেট, মুভ সব করা যায়। আচ্ছা ঠিক আছে। এই যে এটা আমাদের এতক্ষণ ধরে 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 চেঞ্জ করতে হচ্ছে যে কোন দিকে কতটা ঘুরবে, বা এটাকে উল্টা করতে চাচ্ছি আমি একদম রিফ্লেক্ট করে, এই কাজগুলো ওখান থেকে খুব সহজে করা যাবে, জাস্ট একটা ক্লিকেই হয়ে যাবে। ওকে আপু। জি আপু, এইভাবেই আমি করছি এটা। কিন্তু এখানে
একটু সময় নিয়ে আর একটু ভালো করে করতে হবে, ওইটার মতন এটাও ভালো হবে। সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ, সুন্দর দেখাচ্ছে। আর একটু সময় নিয়ে করলে আর একটু ভালো হবে। অনেক ভালো এটা হেভি লাগতেছে ভাই সত্যি। সুন্দর লাগছে। জি আপু, এইভাবে আমি করছি এটা। আপু শোনা যাচ্ছে কি? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আর একটা কাজ আপনারা করতে পারেন, ভিজিটিং কার্ডের যে মাপ সেটা দেখে নিয়ে এখানে ওই সাইজের আর্টবোর্ড নিয়ে ভিজিটিং কার্ড গুলো বানাতে পারেন। ডিজাইন দেখবেন অনেক রকম ডিজাইন আছে, ডিজাইন গুলো করে, আর যে সিম্বল গুলো আপনাদের দরকার হবে সেটা হচ্ছে উইন্ডো থেকে সিম্বল লাইব্রেরিতে যে অনেক সিম্বল পাবেন। যান একটু, আমি আপনার এখান থেকে দেখাই দিচ্ছি। উইন্ডো থেকে নিচে, আরো নিচে আছে অপশন সিম্বল লাইব্রেরি আছে। জি আপু, সিম্বল, এই যে সিম্বল সিম্বল আছে। লাইব্রেরিজ নিচে, সিম্বল সিম্বল লাইব্রেরিজ দুইটাই জি আছে। আপু, টুয়াচের পরে সিম্বল। জি আপু, জি আপু পাইছি ও আচ্ছা আচ্ছা। এই সিম্বল। হ্যাঁ, সিম্বলসে গেলে অনেক সিম্বল আছে, এখান থেকে আপনি পরেরটা ইউজ করতে পারেন। এই যে এখানে সিম্বল আছে না, এখানে অনেক রকমের সিম্বল পাওয়া যায়। সিম্বলসে এখন এই কয়টা আছে, কিন্তু সিম্বল লাইব্রেরিতে গেলে সব ধরনের সিম্বল পাবেন। ওকে আপু, থেকে আপনি ভিজিটিং কার্ডে ইউজ করার জন্য আপনার যে আইকন গুলো নিচেরটা সবগুলো পাবেন। নিচেরটা সিম্বল লাইব্রেরিজ। হ্যাঁ, হ্যাঁ, এইখানে ওটা। দেখেন মোবাইল আছে, অন্যান্য অপশন আছে, এখানে অনেক ধরনের সিম্বল আছে এর মধ্যে। এটা জি শুধু আপু এক ধরনের পাইছি। লোগো এলিমেন্টস, আপনি লোগো এলিমেন্টস দেখেছেন। এছাড়াও আরো অনেকগুলো অপশন আছে যেখান থেকে আপনি ইজিলি আইকন গুলো পেয়ে যাবেন, এবং ওই আইকন গুলো আপনাদের ভিজিটিং কার্ডে আমরা ইউজ করি না, যে একটা মোবাইল নাম্বার লিখবো, মোবাইলের ওখানে একটা মোবাইলের আইকন দেই আমরা। এইভাবে আপনারা ডিজাইন গুলো করবেন। আর আপনারা তো শুনেইছেন হ্যাঁ ব্যাবিলন জি রিসোর্সেস আপু, গ্রুপে আপনাদের জয়েন করতে বলা হয়েছে। কিছুদিন পরে কিন্তু আমরা কন্টেস্ট শুরু করে দিব, তখন আপনারা যাতে কন্টেস্ট উইন করতে পারেন সেজন্য এখন থেকেই লোগো, ভিজিটিং কার্ড সবগুলো কাজ বাসায় ভালো করে প্র্যাকটিস করেন। আর আপনারা সবাই জানেন যেখানে যারা ভালো করবে তারা জি আপু, সবাই, আমার এই লোগোটা কেমন সুন্দর হয়েছে? সুন্দর এটা ভাইয়া। প্রথমবার আপনি করেছেন সেই হিসাবে ভালোই হয়েছে, কিন্তু প্রফেশনালি যখন ডিজাইন করবেন আরো অনেক সুন্দর হবে। তবে কনসেপ্টটা ভালো, আপনি যে জি মাঝে আপু, কনসেপ্ট দোয়া করবেন। যখন ভালো করে আঁকবেন তখন আরো সুন্দর হবে। আর পেন আমি আসলে কাজ, সবাই পেন টুলের আপু ওই কাজ পেন খুব টুল নিয়ে ভালোভাবে একটু শিখবেন। ঘাটাঘাটি করতে যে এটা হয়ে গেছে। পেন টুলের কাজটা সবাই খুব ভালোভাবে শিখবেন। বিভিন্ন ছবি, বিভিন্ন শেপের ছবিগুলো নামাবেন। অনেক রকমের শেপ আমরা ছোটবেলায় দেখছি না, শেপের ওগুলো ডাউনলোড করে ওইটার উপরে চেষ্টা করবেন করার, তাহলে দেখবেন যে পেন টুলের হাত ঠিক হয়ে গেছে। ঠিক আছে, জি আপু, ওকে। ওকে আপু। অ্যাটেন্ডেন্স কি নিয়ে রাখছেন? জি হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিয়েছি, অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিচ্ছি। আপু তাহলে ওই আমি যে অফ করে দেব। গতকাল বলেছিলেন একটা ভিডিওর ব্যাপারে, প্রজ্ঞা আপু মেবি একটা ডেমো আছে ওনার কাছে, কথা আপু আচ্ছা, প্রজ্ঞা তাহলে আপু, প্রজ্ঞা আপু তো নাই। আমি কি আপনাকে বলবো আপনাকে নক দিতে? জি জি, আমাকে নক করলে পরে আমি কথা বলে নিব, সমস্যা নেই। আসলে আপনাদের এখানে যারা ভালো কাজ করছেন, আমাদের কাছে যে কাজগুলো আসে আমরাও চাই যে আপনাদেরকে কাজ দিতে পারলে আপনারা যেন কাজগুলো করতে পারেন। বুঝতে পেরেছেন? আর এই যে ডিজাইন গুলো করছেন, এই ক্ষেত্রে আপনি এই যে অপাসিটি কমিয়ে বাড়িয়েও কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। জি আপু, যেমন এখানে যে গ্রেডিয়েন্ট ইউজ করেছেন, এখানে কিন্তু একটার অপাসিটি কমানো, যে কারণে ডিজাইনটা জি আপু, অন্যরকম দেখতে লাগছে এখন। এই কাজগুলো আরো অনেক সূক্ষ্ম হতে হবে, আরো অনেক সূক্ষ্ম হতে হবে।
আস্তে আস্তে হয়ে যাবে, প্র্যাকটিস করবেন প্রত্যেকে। কালকে যেন লোগো, ভিজিটিং কার্ড, যে যাই কাজ করছেন আমি যেন কাজ দেখতে পাই গ্রুপে, ঠিক আছে? জি আপু। জি আপু, জি আপু। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। জি আপু। জি আর আপু, সবাই আপনিও ভালো থাকবেন। কাজগুলো প্র্যাকটিস করবেন। আর এখন থেকে ফটোশপে তো আমরা কাজ জানি, ফটোশপটাও মাঝে মাঝে দেখতে হবে। ফটোশপ যে একবারে বাদ দিয়ে দিব, ভুলে যাব তা কিন্তু না। তবে মেইনলি লোগো, ভিজিটিং কার্ড এই সমস্ত কাজগুলো ইলাস্ট্রেটরেই বেশি হয়, তো আমরা ইলাস্ট্রেটরটা বেশি ইউজ করব এখন থেকে, ঠিক আছে? জি 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 আপু। ওকে, সবাই তাহলে ভালো থাকবেন। আর অ্যাটেন্ডেন্সের বিষয়টা আরেকটু নজর দেন, আর গ্রুপের সবাইকে একটু কাজগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করবেন যাতে সবাই কাজ জমা দেয়, ঠিক আছে? জি আপু। জি আপু। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ওকে আপু, আপনিও ভালো থাকবেন। আসসালামু